আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে শেখ একাডেমিতে। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে সুডোকু মেলাতে হয়। আমি আজকে আরও একটি ভিডিও নিয়েছি যাতে করে আপনাদের কোনো ঝামেলা না থাকে সুডোকু মেলানোর ক্ষেত্রে। আমি আজকেও 9x9 সুডোকু নিয়েছি। ধীরে সুস্থে আমি সবগুলো আপনাদেরকে সলভ করে দেখাবো। আমি গত ভিডিওতে যেমনটা দেখিয়েছিলাম যে কিভাবে সুডোকু মেলালে খুব সহজে মেলানো যায়, আমি আজকেও ওই প্রসেসটা ফলো করব। আশা রাখবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথমত আমরা দেখব বক্সে সংখ্যাগুলো এক একটা সংখ্যা আছে কিনা। যেমন আমি যদি এই জায়গায় থাকাই, এই জায়গায় 6 ছাড়া অন্য কোনো সংখ্যা একটাও নেই, এরপরে এখানেও নাই, মানে এখানে বিভিন্ন জায়গায় নাও থাকতে পারে। তা আমি কিভাবে মিলাবো? আমি প্রথমে একটা সংখ্যাকে ফোকাস করব। যেমন আমি 1 দিয়ে শুরু করি। আমি ধরেন আমি এই জায়গা থেকে 1 দিয়ে শুরু করলাম। আমি দেখবো এখানে 1 সংখ্যাটা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি 1 সংখ্যাটা কোনোটাতে নেই। তো আমাকে এখানে 1 বসাতে হবে। 1 বসানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, রো এবং কলামে যাতে 1 সংখ্যাটা দুইবার না আসে। যেমন এই জায়গায় 1 আছে, আমি যদি এখানে 1 বসাই তাহলে কিন্তু এই কলামটাতে 1 চলে আসতেছে আরেকবার, দুইবার, তার মানে এটা হবে না। একইভাবে এই 3টা ঘর খালি আছে, আমি যদি এই দুইটা থেকে যে কোনো একটাতে 1 বসাই তাহলে এখানে একটা 1 অলরেডি চলে আসছে, আর এখানে 1 আসার সম্ভাবনা নাই। তাহলে খুব সহজ আমি বুঝতে পারতেছি যে আমার প্রথম যে 1 সংখ্যাটা সেটা হবে এই জায়গায়। তাহলে আমি একটা বসাইতে পারছি। এরপর 2, আমরা 2 সেটাও মিলাতে পারি, অথবা আমরা অন্য একটা ঘরে 1-এর দিকে লক্ষ্য রাখতে পারি। এই ঘরে যেহেতু 1 আছে, আমরা এই ঘরে 1 চলে যাই, অথবা এই ঘরে যেতে পারি। এই ঘরে 1 অলরেডি আছে, আমরা যদি এই ঘরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে 1 অলরেডি আছে। তাহলে কিন্তু এই যে রোটা আছে এই রোতে 1 বসবে না, কারণ অলরেডি 1 চলে আসছে। এবং এখানেও কিন্তু একটা অলরেডি 1 আছে, তাহলে এই জায়গায় 1 বসবে না, এই জায়গায় 1 বসবে না। হয়তো এখানে 1 বসতে পারে, না হয় এখানে 1 বসতে পারে। কিন্তু আমি উপরে দেখতেছি এদিকে কোথাও 1 নেই, এদিকে কোথাও 1 নেই। তাহলে হয়তো 1 এখানে বসতে পারে, এখানে বসতে পারে। তাহলে যেহেতু আমরা কনফিউশন, বা আমরা একটা দুটোর জায়গায় যে কোনো এক জায়গায় বসতে পারে, সো আমরা কোথাও 1 বসাতে পারবো না, আমাদেরকে অন্য একটা করে মুভ করতে হবে। আমরা এই করে মুভ করে দেখি, 1 এই জায়গায় 1 আসছে, তাহলে এই খালি যে 2 ঘরটা আছে ওই 2 ঘরে 1 বসবে না। 1 যেহেতু এখানে আসে, এখানে 1 বসবে না। 1 যেহেতু এখানে আছে, এদিকে কোনো জায়গায় 1 আসবে না। তো এই 2 জায়গায় 1 বসার সম্ভাবনা আছে। আমরা এই 2 ঘরটা খালি রাখতেছি, কারণ এই কোথায় যে 1 বসবে সেটা আমরা বুঝতে পারতেছি না। একইভাবে এই ঘরে আমরা মুভ করি। এই ঘরে মুভ করার পর আমরা দেখতেছি এই যেহেতু এখানে 1 চলে আসে, এই 2 ঘরে 1 বসবে না, এখানে বা এখানে বসতে পারে। আবার নিচে আমরা লক্ষ্য রাখতেছি কোথাও 1 বসার সম্ভাবনা নেই। সো আমরা 1 বসানোর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বসাইতে পারি। কিভাবে? যেহেতু 1 এখানে বসে 3 ঘর থেকে 1 কোথাও বসবে না, 1 যেহেতু এখানে বসে এখানে কোথাও বসবে না। যেহেতু এখানে একটা 1 আছে, এখানে বসবে না, আর একটা 1 এখানে বসার সম্ভাবনা আছে। এবং মজার বিষয় হচ্ছে, একটা ঘরে যদি 1 বসাইতে পারি বা যে কোনো একটা সংখ্যা বসাইতে পারি, তাহলে আমরা নেক্সট পাশে কোনো ঘরে সেই সংখ্যাটা ইজিলি বসাই দিতে পারবো। কিভাবে? আমরা কিন্তু এখানে কনফিউশন ছিলাম যে এখানে বসবে কিনা এখানে বসবে। যেহেতু অলরেডি এখানে একটা 1 চলে আসছে, দ্যাটস ওয়াই এখানে 1 বসবে না, কিন্তু এখানে 1 বসবে না। সো এখানে 1 বসবে কিন্তু এই জায়গাটাতে। আমরা পেয়ে গেলাম। এখন 1 পেয়ে গেছি আমরা। এরপর আমরা 2 এর দিকে মুভ করি। আমরা এখানেও কিন্তু একটা বসাই দিতে পারি। আপনারা খেয়াল করবেন, আমাদের এখানে কনফিউশন ছিল কি এখানে বসবে না কি জায়গায় বসবে। সো আমরা একটু দেখি, উপরে যেহেতু 1 আসছে, এদিকে কোথাও 1 আসবে না, কিন্তু এখানেও কিন্তু 1 আসবে না। আবার এই জায়গায়ও কিন্তু 1 আসবে না, খালি ঘর আছে এটা। সো 1 আসবে এখানে। আমরা 1-এর ঘর প্রায় পূর্ণ করে ফেলেছি। আমরা 2 এর দিকে মুভ করি। যেহেতু আমরা এখান থেকে শুরু করছিলাম, সো এখান থেকে আমরা শুরু করি। আবার এখানে 2 চলে আসছে, 2 এখানে আর বসবে না। এই জায়গায় 2 নাই, যেহেতু এই জায়গায় 2 বসবে। এখানে যেহেতু 2 আসে, এই পুরো কলামটাতে 2 আসবে না। এখানে যেহেতু 2 আছে, এখানে 2 আসবে না, এখানে আর এখানে 2 বসতে পারে। সো আমরা এখানে বসার সম্ভাবনা দেখছি না। আমরা এই পাশের ঘরটাতে মুভ করি। এখানে যেহেতু 2 আসে, এখানে আসবে না, এখানেও বসতে পারে 2, এখানেও বসতে পারে। সো উপরে যেহেতু খালি কোনো জায়গায় 2 নেই, 2টা ঘর খালি রেখে দিতে হবে আমাদেরকে।
আমরা কোনো জায়গায় 2 বসার সম্ভাবনা এখানেও দেখতেছি না যে 2 বসতে পারবে, সেটা এখানেও পারছি না, এখানেও 2 এর কোনো সম্ভাবনা দেখছি না। আমরা 3 এর দিকে মুভ করি, কোনো অসুবিধা নেই, আমরা একটা সংখ্যা এক একবার করে দেখতে থাকবো, যেটাই আসে সেটা আমরা বসিয়ে দিব। শেষমেশ 9 পর্যন্ত গিয়ে নেক্সটে দেখা যাবে কি আমাদের সংখ্যার ঘর অটোমেটিক খালি রয়ে গেছে, ওখানে আমরা ইজিলি যে কোনো সংখ্যা বলে দিতে পারবো। আমরা এখানে 3 এর দিকে মুভ করি, এখন এখানে 3 যেহেতু নাই, 3 এখানে একটা আসছে, সো এখানে 3 বসবে না, 2 জায়গায় 3 বসবে, সেটা আমরা পেলাম না। এখানেও 3 বসার সম্ভাবনা কোনোটা দেখছি না। তারপর এই জায়গায় যেহেতু 3 আছে, আমরা এখানেও 3 বসার সম্ভাবনা দেখছি না, কারণ এই জায়গায় 3 আসবে, এই জায়গায় 3 আসবে, 2 জায়গায় 3 বসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এইটা আমরা একটা পেয়ে গেছি, এখানে 3 আসছে, এই 2 জায়গায় কিন্তু 3 বসবে না, এখানে 3 আসে, 2 জায়গায় 3 বসবে না, আবার এই 2টা করে খালি আছে, আবার দেখতেছো উপরে জায়গায় 3 আসছে, সো এই জায়গায় একটা 3 বসবে, পেলাম আমরা 2 জায়গায় 3 পেলাম। তারপর এই জায়গায় 3 বসার সম্ভাবনা খুবই কম। এরপর আমরা 4 এর দিকে মুভ করি, সচরাচর এখান থেকে শুরু করেছিলাম, এখানে যেহেতু 4 আসছে, এই 2 জায়গায় 4 বসবে না, এই জায়গায় আমরা 4 বসাতে পারি, যেহেতু একটি ঘরে খালি আছে, বসালাম। এরপর 4 যেহেতু এখানে বসে, আমরা এখানে 4 দিকে বসবে কিনা কোথাও, এই দিকে 4 চলে আসে, এই ঘরে 4 বসবে না, এই যে ঘরে 4 বসবে না, এই ঘরে 4 বসবে না, 2 ঘরে 4 বসার সম্ভাবনা আছে, যেহেতু 2টা ঘর, সো আমাদেরকে খালি রাখতে হবে। আমরা অন্য একটা ঘরে দেখি কোথাও 4 2 বার আসছে কিনা, এখানে একটা 4 আসছে, সো এখানে 4 আসবে না, আর কোথাও 4 সম্ভাবনা খুবই নাই। তারপর আমরা 5 এর দিকে মুভ করি, 5 কোথায় আসছে দেখি। এরপর আমরা 5 এর দিকে মুভ করি, 5 এখানে 5 চলে আসছে অলরেডি, আর এখানে 5 বসবে না, এদিকে কোথাও 5 বসবে না, এখানেও 5 বসার সম্ভাবনা নাই। আমরা এখানে 5 বসছে, এখানে 5 বসবে না, 2 করে, এই 3 করে 5টা খালি থাকবে, যেহেতু পারছি না আমরা 6 এর দিকে মুভ করি, কোনো অসুবিধা নেই, এখানে 6 নেই, সো এই জায়গায় 6 চলে আসছে, আমরা বুঝতে পারতে 6 বসবে জায়গায়, বসিয়ে ফেলছি। এখন যেহেতু এটা বসাই দিছি, 7 এখানে অলরেডি আছে, এখানে একটা করে খালি আছে, তাহলে 1 2 3টা এখানে নেই, আমরা 3টা এখানে বসাই দিছি। তাহলে প্রথমত আমরা 6 নিয়ে কাজ করি, যেহেতু আমরা 6 খালি ছিল, এখানে 6 নিয়ে কাজ করি। 6 কিন্তু এই জায়গায় বসবে না, এই জায়গায় 6 বসবে না, এই জায়গায় 6 এর 2টা ঘর খালি থাকতেছে, এখানে 6 আসছে, এই জায়গায় 6 আসছে, এই জায়গায় 6 আসছে, আমরা এই জায়গায় একটু করে লক্ষ্য করি, এখানে 6 বসবে না, এই জায়গায় 6 বসবে না, আবার এখানে যেহেতু 6 আসে, এই জায়গায় 6 বসবে না, শুধুমাত্র ঘর খালি থাকতেছে এটা, আমরা এই জায়গায় 6 বসাই দিই। এরপর 6 যেহেতু এখানেও বসে, এখানেও বসে, এখানেও বসে, এই জায়গায় 6 খালি আছে, এটা যেহেতু এখানে যেহেতু 6 বসে, এই জায়গায় 6 বসবে না, এখানে যেহেতু 6 আসে, এই জায়গায় বসবে না, জায়গায় তো অলরেডি খালি নাই, 2টা ঘর খালি আছে, 2টা ঘর থেকে একটা জায়গায় বসতে পারে, সো আমরা একটু খালি রেখে দিচ্ছি। এরপর আর কোথাও খালি নাই, আশা করি বসবে এরকম। আমরা নেক্সট সংখ্যা, যেহেতু এখানে 3 বসছিল, 3-এর ব্যাপারটা একটু ভেবে দেখি, এই জায়গায় 3 বসবে না কোথাও, আর কোথাও 3 বসার সম্ভাবনা নাই দেখছি। আমরা 7-এর দিকে মুভ করি, 7 অলরেডি এখানে আছে, আর এখানে 7 নাই, যেহেতু এখানেও 7 বসার সম্ভাবনা খুবই কম, 2টা করে খালি থাকবে, এখানেও 7 বসবে না, 7 এখানেও নাই। এরপর আমরা 8-এর দিকে মুভ করি, 8 এখানে আছে, আমরা 8 মনে হয় এখানে বসাতে পারবো, কিভাবে, এখানে 8 আছে, এই জায়গায় 8 বসবে না, অলরেডি তো এখানে চলে আসে 8, এই জায়গায় 8 আছে, এখানে 8 বসবে না, এই জায়গায় 8 আছে, এই জায়গায় 8 বসবে না, এই জায়গায় 8টা বসে যাবে, আমি বসিয়ে দিয়েছি 8, তাহলে এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানে 8 নেই, আমি এই করে যেহেতু খালি আছে, এই করে একটু গিয়ে দেখি বসাতে পারি কিনা, এখানে যেহেতু 8 বসে, এই জায়গায় 8 বসবে না, 8 বসে এই জায়গায় 8 বসবে না, এখানে 8 আছে, এখানে 8 বসবে না, সো আমি এখানে 8টা বসিয়ে দিলাম। এরপর এখানে 8 নাই, যেহেতু আমি এখানে একটু টাচ দিয়ে দেখি বসাতে পারি কিনা, এই জায়গায় 8 বসবে না, এই জায়গায় 8 বসবে না, এই জায়গায় 8 বসবে না, সো এই 2টা ঘরে 8 বসার সম্ভাবনা আছে, সো আমি একটু খালি রাখলাম। তারপর 8টা সব জায়গায় কমপ্লিট আছে মেবি, আচ্ছা এই জায়গায় বসাতে পারি 8 আমরা, কিভাবে, 8 যেহেতু এখানে বসে, 3টা ঘরে 8 বসবে না, এখানে 8 যেহেতু বসে, এখানে বসবে না, সো এইখানে 8 বসবে, বসালাম। 8 যেহেতু বসছে, আমরা এই ঘরটা নিয়ে কনফিউশন ছিলাম, আমরা যেহেতু এখানে 8 বসে, আমরা এখানে 8 বসাইতে পারি, কিভাবে, আর যেহেতু এখানে বসে, এই জায়গায় বসবে না, এই জায়গায় বসবে না, এই জায়গায় বসবে না, আমি আবার বলি, আর যেহেতু এখানে বসে, 2 জায়গায় বসবে না,
এখানে বসে যেহেতু এই জায়গায় বসবে না, এখানে বসে যেহেতু এই জায়গায় বসবে না, আর খালি থাকতেছে মেবি এই দুইটা ঘর না, তাহলে এই দুইটা ঘরে যেহেতু খালি আমরা এখানে বসাতে পারবো না। আমরা এবার 9 এর দিকে মুভ করি। 9 এখানে একটা বসে, এখানে একটা 9 আছে, এই জায়গায় 9 খালি আছে, আমি টাচ দিয়ে দেখি বসাতে পারি কিনা। এই জায়গায় 9 বসবে না, এই জায়গায় 9 বসবে না, সো এই জায়গায় 9 বসবে। বসালাম, এই জায়গায় 9 আছে, এখানেও 9 আছে, এই জায়গায় 9 খালি আছে। আমি দেখতেছি এখানে যেহেতু 9 বসে, পুরোটা 9 বসবে না, খালি আছে একটা, এখানে 9 বসবে। বসালাম, এরপর বসাইছি, এখানে 9 আছে, এখানে 9 আছে, এই জায়গায় 9 খালি আছে, আমি বসাতে পারি কিনা দেখি। এখানে 9 বসবে না, এই জায়গায় 9 বসবে না, এই জায়গায় 9 বসবে না, এবং 9 বসবে এই জায়গায়, যেহেতু খালি আছে। শেষ। এরপর এখানে 9 নাই, আমি দেখি টাচ দিয়ে বসাতে পারি কিনা। এই জায়গায় 9 বসে, দুইটা করে 9 বসবে না, এখানে 9 বসে, এই জায়গায় 9 বসবে না, দুইটা করে খালি আছে, তো দুইটা করে 9 বসতে পারি, আমি খালি রাখতেছি। এরপর এই জায়গায় একটু দেখি আমরা, এখানে 9 বসে যেহেতু এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না, এই জায়গায় বসবে। যেহেতু এই জায়গায় বসাইছি, আমি এখানেও কিন্তু বসাই দিতে পারতেছি। কিরকম, এখানে 9 ছিল বিদে এখানে বসবে না, এখানে ছিল বিদে এখানে বসবে না, দুইটা ঘরের মধ্যে এখানে বসে বিদে এখানে বসবে না, সো এই জায়গায় 9 বসবে। শেষ। তো আমার 1 থেকে 9 পর্যন্ত প্রায় সব ঘরে বসানো হয়ে গিয়েছে। এখন আগের যে সংখ্যাগুলো আমার ইনকমপ্লিট ছিল, আবার একটু টাচ দিব। আমি একটু টাচ দেখি কোন ঘরে কোনটা ইনকমপ্লিট আছে এবং আমি সেগুলো বসাতে পারতেছি কিনা। শুরু করি এখান থেকে। এখানে 1 2 নাই, 2 যেহেতু নাই, 2 অলরেডি এখানে বসে, এই 2 জায়গায় 2 বসতে পারি, আমি খালি রাখতেছি। তারপর এখানে কিন্তু কি নাই, 3 নাই, 3 কোথাও বসার সম্ভাবনা আমি দেখছি না, এখানে 3 খালি থাকবে। তারপর 4 যেহেতু আছে, 5 আমরা কোথায় বসাতে পারি, 5 এখানে বসার সম্ভাবনা নাই। 6 একটু আমরা জিনিস 6 খেয়াল করি, 6ও বসবে না এখানে। এখানে 7 বসার সম্ভাবনাও দেখছি না, যেহেতু 7 অলরেডি এখানে আসছে। তারপর 8 অলরেডি আছে, 9ও আছে এখানে, সো আমরা এই ঘরটা একটু স্কিপ করি। তবে আমরা একটা চাইলে যেই ঘরের সংখ্যা কম সেই ঘরের দিকে নজর দিতে পারি। সংখ্যা কম হচ্ছে এখানেও আছে, এখানেও আছে, এটা একটু দেখি আমরা। এখানে 1 নাই, তারপর 1 নাই, 2 নাই, 5 নাই, 3টা সংখ্যা এখানে নেই। আমি একটু দেখি কোনটা বসাইতে পারি। 1 2 5, তাহলে 2 এখানে আসছে, 2 এখানে বসবে না কিন্তু। আবার 6 যেহেতু আসছে, তাহলে 2 যেহেতু এখানে বসবে, 2 জায়গায় 2 বসতে পারে। আমরা অন্য একটা ঘরে মুভ করে দেখি কোন দিকে কি বসাতে পারি। যেহেতু আমি কোথাও কোনো সংখ্যা বসাতে পারছি না, এখানে আমি আরেকটা রুলস অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, আমি এখানে দেখতেছি 1 আছে, 2 নেই, 2 3, 2টা সংখ্যা নেই। এখানে কোন রুলস অ্যাপ্লাই করতে পারি আমি চাইলে, সেটা হচ্ছে আমি এখানে দেখব কোন সংখ্যা ইনকমপ্লিট, 2 এবং 3। আমি জানি এখানে 2 এবং 3 ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো এই জায়গায় বসবে, তাহলে 2 আর 3 এই জায়গায় বসবে। আমি একটু সংখ্যাগুলো অ্যাপ্লাই করে দেখি। যেমন 3 এই জায়গায়, 3 যেহেতু জায়গায় বসে, 3 এখানে বসবে না, সো এখানে আমরা একটা 3 বসাইতে পারি। 3 যেহেতু বসে, এই জায়গাটা 2 বসবে। বসালাম, তো আমি দেখতে পাচ্ছি এখানে 3 বসছে। 3 বসার ফলে এই জায়গায় তো 3 বসবে না, এই জায়গাটা খালি থাকতেছে। তা ঠিক আছে, এতটুকু আমরা করলাম, এই একটা ঘর কমপ্লিট করলাম। এরপর এখানে খালি থাকতেছে হচ্ছে 1 বসে, 2 3, 4 বাকি আছে, 4 এবং হচ্ছে 5 এবং হচ্ছে 7, 4 5 7 আমাদের বাকি আছে। তো 4 5 7 এখানে বসাতে পারবো না আমরা। এতটুকু করলাম। এরপর নেক্সট কাজ হচ্ছে, আমরা এই ঘরটাতে একটু দেখি, যেহেতু এগুলো সবগুলো একটা সংখ্যা আছে, মানে এক সিরিয়াল আছে। আমরা একটা জিনিস দেখবো কিরকম, যদি একটা সিরিয়ালের সংখ্যা থাকে, বাকি যে সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই করে বসবে। কিরকম, এখানে 1 আছে, এখানে ইনকমপ্লিট হচ্ছে 2, এরপর লাগতেছে কত, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 লাগবে এবং 8 লাগবে। তাহলে আমি বুঝতে পারতেছি 2 7 8 কিন্তু এই ঘরে বসবে, এই ঘরের বাইরে কোথাও কিন্তু বসবে না। 2 7 8, 2 7 8 কিন্তু এই ঘরে বসবে। আর বাকি থাকতেছে এখানে কি, বাকি আর এই জায়গা বাকি থাকতেছে হচ্ছে 1 বসে, 6 বসে, 9 বসে। তাহলে বাকি আছে আমার 5, বাকি আছে 3, বাকি আছে হচ্ছে 3 4 4 3 4 5 বাকি আছে। আমি একটা জিনিস খেয়াল করে, 5 যেহেতু এই জায়গায় বসে, এই 2 জায়গায় কিন্তু 5 বসবে না। আমি বিষয়টা আবারও একটু করে ক্লিয়ার করে দিচ্ছি। যদি কোনো সংখ্যা সিরিয়ালে থাকে, আমরা সিরিয়ালগুলা দেখব কোথায় সিরিয়াল আছে। যেমন আমি যদি এই ঘরটার দিকে থাকাই, কিন্তু এলোমেলো ভাবে আছে, এখানে একটা দেখেন, এখানে একটা দেখেন, এখানে একটা দেখেন। এই ঘরটা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু সিরিয়ালি বাবা আছে।
যদি সিরিয়ালি ভাবে থাকে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। কীরকম, এখানে বসবে কিন্তু 2 7 8, তাহলে 2 7 8 এই তিনটা ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় বসবে। তো 2 7 8 বাদে বাকি কিন্তু এই বক্সে তিনটা করে খালি থাকছে, যে তিনটা করে 3 4 5 বসবে। 2 7 8 বসবে কিন্তু এখানে, সো 3 4 5 কিন্তু এই জায়গায় বসবে। আবার দেখতে 5 যেহেতু এখানে আছে, এই দুই জায়গায় 5 বসবে না, তাহলে 5টা বসবে এই জায়গায়, বসাইলাম। 3 যেহেতু এখানে চলে আসছে, 3 কিন্তু এখানে বসবে না, 3 বসবে এই জায়গায়। তারপর 4টা বসবে কিন্তু এই জায়গায়। এটা হচ্ছে একটা ট্রিক্স। শেষ করলাম। এখানে যেহেতু 2 7 8 আমি বসাতে পারছি না, খালি রাখবো। এই জায়গায় একটু খেয়াল করি, এখানে অর্ধেক সংখ্যা আছে, এখানে অর্ধেক সংখ্যা আছে, পাশাপাশি দুটো করে খালি আছে। তার মানে এখানে বসার সম্ভাবনা আছে 1 বসে, 2 বসে, 3 বসে, 4 নাই, 4 এবং হচ্ছে 7। হ্যাঁ, 4 এবং 7 এই দুইটা করে বসতে পারে। আমি একটু লিখে রাখতেছি 4 7। তাহলে 4 7 বাদে বাকি এই ঘরে লাগবে কি, 1 আছে, 2 লাগবে এবং হচ্ছে আমার 5 লাগবে। 2 এবং 5 হচ্ছে এই ঘরে বসার সম্ভাবনা আছে। 2 এবং 5 কোথায় বসতে পারে, যেহেতু এখানে 2 বসে, আমরা একটু খেয়াল করি, যেহেতু এখানে 2 বসে, এখানে 2 বসবে না, সো এই জায়গায় 2 বসবে, এই জায়গায় 5 বসবে, আর এখানে 4 7 বসবে, সেটা আমরা কনফার্ম জানি। এবং যেহেতু এখানে 4 আছে, সো এখানে 4 বসবে না, এখানে বসবে 7, এখানে বসবে 4। আমরা নিজেরা একটু মিলিয়ে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, অটোমেটিক মিলে গিয়েছে। দেখেন আমরা কিন্তু অনেকগুলো ঘর অলরেডি ফিল আপ করে ফেলেছি। এরপর এই ঘরটা একটু খেয়াল করি, এই ঘরে কি কি ইনকমপ্লিট আছে, 1 আসছে, 2 আসছে, তারপর 3 লাগবে আমার একটা, তারপর 4 আসছে, 5 লাগবে, আর একটা কি আছে, 7 লাগবে। তাহলে 3 5 7 আমার লাগবে এই ঘরে, 3 5 7 আমার এই ঘর লাগবে। আমি আরেকটা জিনিস বুঝতে পারতেছি, টোটালি কিন্তু 3 5 7 এখানে লাগবেই। আরেকটা জিনিস বুঝতে পারতেছি, 3 5 যেহেতু এখানে আসে, তাহলে এখানে 7 যেহেতু ইনকমপ্লিট আছে, সো 7টা আমি এখানে বসিয়ে দিতে পারি। বসালাম, তারপর 3 5 এখানে খালি আছে, 7 যেহেতু বসে, এটা বাদ, 3 5 এখানে বসতে পারি। এখানে কিন্তু মাস 3 5 বসবে, 3 5 ছাড়া অন্য কোনো সংখ্যা বসবে না। 3 5 ছাড়া এই বক্সে কি খালি আছে, আর এই বক্সে লাগবে আমার 2 এবং হচ্ছে একটা 6, 2 এবং 6 লাগবে। আমি দেখতেছি এখানে 2 এবং 6 বসার কোনো সম্ভাবনাই নেই, কারণ যেহেতু এখানে 2 6 কোথাও কোনো একটা সংখ্যা আমি পাচ্ছি না, সো 2 6 এখানে খালি রাখতে হবে। আমাকে মাথায় রাখতে হবে এই জায়গায় 2 বসবে, এই জায়গায় 6 বসবে। তাহলে যদি 2 6 যদি এখানে বসে যায়, তাহলে এই লাইনে খালি আছে আর কি কি, 1 আছে, একটা ছিল, 2 এখানে বসবে, 3 বসে, 4 বাকি আছে, আর একটা কি বাকি আছে, 4 এবং হচ্ছে 5, 4 5 এই দুই ঘরে বসবে, সেটা আমরা বুঝতে পারছি, 4 5। তাহলে 4 5 বসবে এই জায়গায়। যদি 4 5 এই জায়গায় বসে, তাহলে আমার এই ঘরে খালি আছে কোনটা, 7, 7 এখানে বসাবে, 7 এখানে বসলো, তাহলে 4 5 এখানে বসবে। আমরা বুঝতে পারতেছি, তাহলে 4 5 এই ঘরে যে কোনো একটা করে সম্ভাবনা আছে বসার। তাহলে এই ঘরে বসার সম্ভাবনা আছে 3 5, সেটা আমরা কিন্তু খেয়াল রাখতে হবে। 3 5 এখানে বসবে, এখানে বসবে হচ্ছে 2 6। তাহলে আমরা এটা গেল, এই জায়গায় একটু খেয়াল করি, যেহেতু এখানে বক্স কম আছে, খালি দুঃখিত, ফিল আপ করা বক্স কম আছে। এখানে 1 আছে, আর একটা হচ্ছে 1 2 3 4 4 লাগবে, 1 এবং 4 লাগবে এই জায়গায়, 1 এবং 4। তাহলে 1 এবং 4 বসার সম্ভাবনা আমরা খুবই কম দেখতেছি, সো এটা একটু খালি রাখতেছি। আমরা অন্য একটা করে মুভ করি। এখানে অলরেডি যেহেতু আমরা কিছু মিলিয়ে ফেলেছি, আমরা চাইলে আরও কিছু রুলস অ্যাপ্লাই করতে পারি, আগের যে রুলসগুলো। 3 বসে, এখানে 3 খালি আছে, 3 বসবে না কোথাও। আমরা চাইলে এই ঘরটার দিকে অ্যাপ্লাই করতে পারি। এই ঘরে হচ্ছে 1 বসে, 2 বাকি আছে, 2, তারপর 3 আছে, 2 4 লাগবে, 2 4 5 এই ঘরে লাগবে হচ্ছে 2 4 5। আমরা একটু করে বুঝি, এই ঘরে লাগবে 2 4 5, 2 4 5 যদি লাগে, 2 কিন্তু অলরেডি এখানে বসে, সো এই জায়গায় কিন্তু 2 আসবে না, এটা আমরা বুঝতে পারতেছি। আরেকটা জিনিস বুঝি, যেহেতু এই ঘরে 2 4 5 আসবে, এখানে কিন্তু 2 যেহেতু আসে, এখানে 2 বসবে না, সো 2 বসতে পারে 2 জায়গাতে, এক জায়গায়। তারপর আমাদের লাগবে হচ্ছে 5 আর 2। আমরা অন্য একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে পারি, যে এখানে 7 আসছে অলরেডি, এখানেও 7 আসছে, সো এই জায়গায় 7 বসবে না, এই জায়গায় 7 বসবে না, আমরা এখানে 7 বসাইতে পারি। 7 বসাইলে আমার এই ঘরে ইনকমপ্লিট ছিল হচ্ছে, আমরা জিনিস খেয়াল করলে কিন্তু অলরেডি বুঝতে পারবো, এই ঘরে খালি আছে হচ্ছে 1 2 লাগবে, 3 4, 2 4 লাগবে এখানে,
2-4 এখানে লাগার সম্ভাবনা খুব বেশি, আসার সম্ভাবনা। 2-4 যদি এখানে আসে তাহলে এই ঘরে খালি আছে কোনটা? এই ঘরে খালি আছে একটা 5 লাগবে। 5টা কিন্তু এখানে বসবে। কেন? এখানে যদি 2-4 বসে যায়, 5 কিন্তু অলরেডি চলে আসছে। সো 2-4 ছাড়া এখানে কোনো সংখ্যা বসবে না। সো 5 যেহেতু এই ঘরে একটা খালি আছে 5টা এখানে বসবে। আর এখানে যদি 5 বসে, এখানে একটা ঘর খালি আছে, দেখেন 5 বসার সম্ভাবনা ছিল, 5টা বসে গেছে। সো 4টা বসবে এই জায়গায়। এটা আমরা ইনকমপ্লিট করলাম, 4টা বসিয়ে দিলাম। তাহলে এই জায়গায় যে 4 বসে আমরা এই ঘরটা ফুললি কমপ্লিট করলাম গেল। এরপর এই জায়গায় তো আমরা 2-6 বসবে সেটা একটু আগে বুঝে ফেলতে পারছিলাম। সো আমরা একটু খালি রাখি, অসুবিধা নেই। সো 4 এই জায়গায় বসে, এই জায়গায় আর কি সম্ভাবনা আছে সেটা আমরা খালি রাখতেছি। এখানে আমরা একটু করে দেখি, লক্ষ্য করি। এই জায়গায় বসার সম্ভাবনা আছে হচ্ছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4। 1 এবং 4 হচ্ছে এই 2 ঘরে বসবে। এই 2 ঘরে বসার সম্ভাবনা হচ্ছে 1 এবং 4। আর একটা মজার বিষয় লক্ষ্য করি, যেহেতু এখানে একটু 4 আসছে, আমরা একটু খেয়াল করি, যেহেতু এখানে 4 আসছে, সো এখানে যেহেতু দরকার 1 এবং 4 এখানে কোথাও বসবে। যেহেতু আবার এখানে 4 চলে আসে, সো এই ঘরে আর কোথাও 4 বসবে না। সো 4 বসবে এই জায়গায়, 1 বসবে এই জায়গায়, সেটা আমরা বুঝতে পারছি গেল। তাহলে 1ও বসালাম, 4ও বসালাম, এটা আমরা কমপ্লিট করছি। এরপর আমরা অন্য একটা করে মুভ করতে পারি। এখানে কি অফ আছে, এখানে দেখি, এখানে 1 আছে, এখানে 2 লাগবে। তারপর 2 যেহেতু এখানে বসছে, সো ওই জায়গায় 2 বসবে না, এই জায়গায় 2 বসবে। 1 2 3 4 5 লাগবে, 5টা এখানে বসাই দিই, সেটা বসাই দিলাম। তারপরে এই 2 ঘর খালি আছে, এই 2 ঘরটা আমরা একটু দেখি। এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে 1 বসবে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 6 আছে, 2 দুঃখিত 1 এবং 7 বসবে এই জায়গায়। যেহেতু 1 এখানে বসছে, সো এখানে 1 বসবে না, এই জায়গায় 1 বসবে, এই জায়গায় 7 বসবে গেল, সেটা বুঝতে পারলাম। এরপর আমরা এখানে আরেকটা করে যেহেতু খালি আছে সেটা বসাই দিই। 1 2 3 4 5 বসবে, 5টা এখানে বসাই দিই। তারপর এই জায়গায় কি অভাব আছে দেখি। 1 2 3 লাগবে একটা, 3 এবং হচ্ছে আরেকটা লাগবে, 1 3 4 লাগবে, 3 এবং 4 এই ঘরে লাগবে। যেহেতু 4 অলরেডি এই ঘরে আছে, এটা আমরা একটু বুঝি। 4 যেহেতু এখানে আছে, 4 এখানে বসবে না, 4 বসবে এই জায়গায়, 3 বসবে এই জায়গায়। তো এই জায়গায় যদি 3 বসে, আমার কিন্তু এখানে অভাব ছিল একটা 5-এর, সো 5টা এখানে বসে যাবে। আর 5 যেহেতু এখানে বসে, এখানে 2 6-এর একটা ব্যাপার স্যাপার হবে। সো এটা আমরা একটু খালি রাখতেছি, অসুবিধা নেই। আমরা এই ঘরটা ছোট একটা ঘর নিই, এটা একটু দেখি। সো এই ঘরে বসবে হচ্ছে 1 বসে, এখানে একটু দেখি, এখানে হচ্ছে বসবে 1 2 লাগবে একটা, এবং একটা লাগবে হচ্ছে 4 2 এবং 4 লাগবে। 4 যেহেতু এখানে বসে, এখানে 4 বসবে না, সো এই জায়গায় 4 বসবে, এই জায়গায় 2 বসবে। 4 যেহেতু এখানে বসে, এখানে যেহেতু 4 বসে, এই জায়গায় 4 বসবে না, এই জায়গায় 4 বসবে না, সো এখানে চলো 4 আসে, লাগবে না। 2 7 8 বসবে, 2 এখানে বসছে, 7 এখানে আসছে, 7 বসবে না এই জায়গায়। এটা একটু আমরা দেখি, এখানেও 7 বসবে না, এই জায়গায় 7 বসবে না, সো 7 বসবে এই জায়গায়। তাহলে এখানে 2 7 8-এর অভাব ছিল, 7 অলরেডি বসাই দিছি। একটা 2 8-এর অভাব, 2 যেহেতু এখানে বসে, এখানে 2 বসবে না, এই জায়গায় 2 বসবে, এই জায়গায় 8 বসবে, বসাই দিলাম। খালি কোনটা স্যার? খালি হচ্ছে এটা আছে খালি, সো এটাও খালি আছে, এটা একটু বসাই দিই। 1 2 3 4 বসছে, 5 বসছে, 6 বাকি আছে, 6টা বসাই দিই। 6 বসাই দিলে এই করে খালি কি থাকতেছে, এখানে 1 বসছে, 2 দুঃখিত 2 লাগবে, একটা হচ্ছে 3 লাগবে, 2 আর 3 লাগবে এই জায়গায়। সো আমি একটু দেখি 2 3 কোথায় বসবে। এখানে 2 6 বসে না, তাহলে এখানে 2 3 লাগবে। আমি যেহেতু 3 বসছে, এই জায়গায় 2 বসাই দিই, এই জায়গায় 3 বসাই দিই। যেহেতু এখানে 2 বসছে, এই জায়গায় 2 বসবে না, এই জায়গায় 2 বসবে, এবং এই জায়গায় 6 বসবে। সুতরাং এটাই হচ্ছে আমার আজকের সুডোকু পার্ট 2। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।